হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ ম্যাথস। আমি প্রসেনজিৎ। তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় প্রফিট অ্যান্ড লসের আজকে 3 নম্বর ক্লাস। ওকে, ফার্স্ট রুলসগুলো আলোচনা করেছি সেকেন্ড ক্লাসে। সেই রুলসের উপর ভিত্তি করে কিছু উদাহরণ আলোচনা করেছি। আজকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু শর্টকাট রুলস আলোচনা করব, যেহেতু সামনে এমটিএস পরীক্ষা আছে। তো তার শর্টকাট রুলস না হলে সলিউশন সম্ভব নয়। আজকে টাইপ 1-এ ফার্স্ট টাইপে একটা উদাহরণের সঙ্গে নতুন একটা সূত্র জানবো। তো চলো উদাহরণটা ডিসপ্লেতে দেখো কি আছে। এ ম্যান সোল্ড 2 রেডিওস ফর 2000 ইচ। প্রত্যেকটা রেডিও 2000 টাকা করে বিক্রি করেছে। অন ওয়ান হি গেন 16% অ্যান্ড অন দ্য আদার্স হি লস 16%. ওকে, ফাইন্ড হিজ গেন অ্যান্ড লস পার্সেন্ট ইন দ্য হোল ট্রানজ্যাকশন। অর্থাৎ সে কি করেছে, বিক্রি করেছে প্রত্যেকটা রেডিও 2000 টাকা করে। একটাই প্রফিট পেয়েছে ফার্স্টেরটা, আর সেকেন্ডটাই কি হয়েছে, লস পেয়েছে। প্রফিট কত না 16%, লস 16%। তার ওভারঅল ট্রানজাকশানটা যে করেছে সেখানে কত পার্সেন্ট সে লাভ বা ক্ষতি করবে সেটা জানতে চাইছে। তো দেখো, এর যদি প্রত্যেকটাকে আলাদাভাবে ভাঙতে যায় তাহলে কি না, ফার্স্ট এডটার কস্ট প্রাইস জানতে হবে, সেকেন্ডটার কস্ট প্রাইস জানতে হবে, একটা 116 দিয়ে 100 আর আরেকটা 84 দিয়ে, তো অনেক লেন্দি হয়ে যায়। তো এটা কি করবো, সেই যে পার্সেন্টেজের যে রুলস আছে প্লাস এ মাইনাস এ, পার্সেন্টেজের রুলসটা কী ছিল, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস ডি বাই 100, এরকম একটা সূত্র ছিল পার্সেন্টেজের ক্ষেত্রে। এইখানে সেই সূত্রটাই কাজে লাগাবো। কি না, এটা ধরবো প্রফিটের ক্ষেত্রে, বিটা ধরবো লসের ক্ষেত্রে। ওকে, প্লাস এ ইন্টু মাইনাস বি, ওকে, বাই 100। কি না 16% প্রফিট, এটা প্লাস আর একটা মাইনাস 16 প্লাস 16 গুণিতক মাইনাস 16 বাই 100। দেখো প্লাসে মাইনাসে কেটে যাবে, সূত্রটা এখানে আরও ছোট হয়ে গেল। প্লাস এ মাইনাস বি, কেন, যদি সমান থাকে দুটো ভ্যালু, মানে প্রফিট এবং লসের ভ্যালু যদি এরকম সেম নাম্বার থাকে তাহলে কিন্তু এ বি হবে না, তখন কি হয়ে যাবে, প্লাস এ মাইনাস এ, প্লাস এ ইন্টু মাইনাস এ বাই 100। তাহলে এখান থেকে কি আসছে, এটা কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার বাই 100। এইটাই মেন রুলস, যদি সমান থাকে। আলাদা যদি থাকে তার ক্ষেত্রে আমি এটা করছি। তাহলে কি মাইনাসে আসছে 16 গুণিতক 16 বাই 100, 4 4 16, 4 25 100, 16 4 64 বাই 25 হচ্ছে লসে। এটা অবভিয়াসলি কী হবে, এর সাইন হচ্ছে পার্সেন্টেজ ইউনিটটা। তাহলে কি 64কে 25 দিয়ে যদি ভাগ করা হয়, 25 2 50, 25 5 125, 30 40, 25 6 150, 2.56% কী করেছে, সে লস করেছে। ক্লিয়ার? তাহলে এইটা কোন ক্ষেত্রে বললাম, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কেবলমাত্র তখনই ব্যবহার করব যখন এরকম সমান অসমান যাই থাকুক, যখন প্রফিট লস একসঙ্গে এসপির ওপরে থাকবে। ক্লিয়ার? এবার যদি সমান থাকে তাহলে এত বড়ও করতে হবে না, একটু মাইনাস স্কোয়ার বাই 100 করে দিলেই হবে। মাইনাস স্কোয়ার বাই 100, এই যে এইটা ডিরেক্ট এইখানেই চলে আসবে, উপরে দুটো লাইন করার কোনো প্রয়োজন নেই। তো চলো নেক্সট দেখা যাক। টাইপ 1 কমপ্লিট। টাইপ 1-এর যে সূত্রটা তাহলে হলো, সেটা কি হলো, টাইপ 1-এর সূত্রটা হলো মাইনাস এ স্কোয়ার বাই 100। এবার সেম থাকবে, যদি ডিফারেন্ট হয় সেম
ভ্যালু। ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি হবে না প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100 হয়ে গেল। এটা টাইপ 1। টাইপ 2তে কি আছে ডিসপ্লেতে দেখো, এটাও একটা এক্সাম্পলের মাধ্যমে জানবো। চলো কি আছে, এ মেডিসিন স্টোর ওনার পারচেস মেডিসিন ওর্থ 6000, ক্রয় করেছে কত না মোট 6000 টাকার ঔষধ ক্রয় করেছে। ওকে, ফ্রম এ কোম্পানি। হি সোল্ড 1/3 পার্ট অফ দ্য মেডিসিন ইজ 30% লস। কত না এই 6000 টাকার 1/3 পার্ট অর্থাৎ 2000 টাকা কি না লস, 30% লসে 2000 টাকার ঔষধ কি না 30% লসে সে সেল করেছে। রিমেইনিং পার্ট সে কি করেছে কত টাকা, অন হুইচ গেইন হি শুড সেল হিজ রেস্ট অফ দ্য মেডিসিনস সো দ্যাট হি হ্যাজ নাইদার গেন নর লস। তো বাকি যে পার্টটা আছে অর্থাৎ সেকেন্ড এসপি কত, বাকি পার্টটা মানে 6000 থেকে যদি 2000 বাদ যায় তাহলে 4000 হচ্ছে সেকেন্ড এসপি। এটা ফার্স্ট এসপি কিনেছিল মোট 6000 টাকা দিয়ে, প্রথম 2000 টাকা বিক্রি করেছে, তারপরে সে 4000 টাকা বিক্রি করেছে। ওকে, তো 2000 টাকা বিক্রি করতে গিয়ে তার 30% লস হয়েছে। কত না 2000 এর 30% তার লস হয়েছে, অর্থাৎ 600 টাকা তার কি হয়েছে না লস হয়েছে। ক্লিয়ার? তাহলে সেই 4000 টাকার উপর কত টাকা প্রফিট করলে প্রফিট এবং লসের যে পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। তাকে কি তাহলে এই জায়গাটা থেকে তাকে 600 টাকা, তার আগের বিক্রি থেকে যদি 600 টাকা লস হয় তাহলে এখানে 600 টাকা প্রফিট করে নিলে কোনো লস বা প্রফিট কিছুই থাকছে না, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 600 টাকা লাভ করতে হবে কার উপর, এইটার উপরে 4000-এর উপর ইন্টু 100 কত হবে 1 2 1 2 3 3 2 2 4 2 3 6 2 5 10 5 3 15% কি না 15% প্রফিট করতে হবে কোনটার উপর, সেকেন্ড পার্টটার উপর। সেকেন্ড পার্টটার উপর যদি 15% প্রফিট করে নিই তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকছে না, উইদাউট এনি প্রফিট অ্যান্ড লস পুরোপুরি ব্যালেন্স শিটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কি আছে দেখা যাক। আচ্ছা, এর যে শর্ট রুলসটা ছিল এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। তো শর্ট রুলস ডাটা আমার কী কী ছিল, 6000 টাকা মোট কিনেছি, তার মধ্যে 2000 প্রথমবারে বিক্রি করেছি। ওকে, নেক্সট বারে 4000 টাকা বিক্রি করেছি, প্রথমটায় 30% লস, এতটা পর্যন্তই। বাকি আমি বার করলাম কি ফার্স্ট 600 টাকা লস এবং 15% সেকেন্ডে প্রফিট। তো দেখো এইখান থেকে কি করবে, যে পার্টটা বলবে 1/3 ভাগ ইন্টু কত পার্সেন্ট না 30% লস হয়েছে, 1/3 ভাগ মোটের 1/3 ভাগ 30% লস হয়েছে, ডিভাইডেড বাই কী করবে না মোট অংশ থেকে যে পার্টটা ফার্স্ট বিক্রি হয়ে গেছে ওইটা বাদ দিয়ে দেবে। যেই অ্যান্সারটা বেরাবে ওই পার্সেন্টেজটাই কি, এই পার্সেন্টেজটাই হচ্ছে আমার নেক্সট অংশ থেকে প্রফিট করে নিতে হবে। তো চলো এটাকে সলিউশন করলে কি হবে, তাহলে টাইপ 2তে কি বললাম, টাইপ 2 দেখো টাইপ 2টা কি আছে না পার্ট ইন্টু লস পার্সেন্ট বাই 1 মাইনাস পার্ট এত পার্সেন্ট। ক্লিয়ার? তো চলো এটা সলিউশন করলে কি হবে, 3 10 30, 3 2 3 1 3 থেকে 1 গেলে 2 3, তাহলে 10 গুণিতক 3/2 2 5 10 5 3 15%, এক লাইনের মধ্যে অ্যান্সার হয়ে যায়। ক্লিয়ার? পার্ট 2তে এটাই ছিল। চল নেক্সট।
3 নম্বর পার্টে কি আছে দেখা যাক। 3 নম্বর পার্টটা সেও একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তো চলো দেখো এক্সাম্পলটা কি আছে। A person sold a table at a profit of 6.5%. If he had sold it for 1250 more, he would have gained 90%. Find the CP of table. অর্থাৎ সে প্রথমে 6.12% কি করেছে, সিপি এর প্রফিটটা সবসময় কি হয় না 6.12% প্রফিট করেছে কিসের ওপর, কস্ট প্রাইসের ওপর বা ক্রয় মূল্যের ওপর, প্লাস তার সাথে কি করেছে না 1250 টাকা সে যদি আরো বেশি দামে সে বিক্রি করতো, অর্থাৎ কি ক্রয় মূল্য একটা নির্দিষ্ট ছিল, সেখান থেকে সে কি না 6.12% লাভ করেছে, তারপরে যদি আরো 1250 টাকা যদি আরো বেশি দামে বিক্রি করতো, তখন বলছে নাকি এটা 19% লাভ হতো। কার উপর না কস্ট প্রাইসের উপর, এটা বলেছে। তো এখান থেকে কস্ট প্রাইসটা অবশ্যই বেরাবে, কত বেরাচ্ছে দেখো, কস্ট প্রাইস অফ 6 12 13 2 মাইনাস 19% সমান মাইনাস 1250। ওকে, তো সিপি অফ 13 19 2 38 সমান মাইনাস 1250। সিপি অফ 13 25 বাই 2% সমান মাইনাস 1250। তাহলে কস্ট প্রাইসটা কত হবে 1250 আছে, এটা এখানে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে গেলে কত হবে 2/25 হবে। এটা গুণ ভাগ মাইনাসে মাইনাসে এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1250 ইন্টু 2/25, আর পার্সেন্টেজ থাকছে না। ক্লিয়ার? 25 5 5 25 5 2 10 5 5 25 5 5 25 5 2 10 100 টাকা তার কি না কস্ট প্রাইস। ওকে, কস্ট প্রাইস নেক্সট কি বার করতে বলেছে না দেখো, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ টেবিল। তাহলে 112 সরি এখানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজটা কি হবে পার্সেন্টেজও 1/100, মিনস 1/100 ইন্টু 100 এদিকে হয়ে যাবে ইন্টু 100, এইটাই কস্ট প্রাইস দাঁড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার? কারণ পার্সেন্টেজটা এখানে তুলে দিচ্ছি ইন্টু 100 করা হয়। ওকে, এবার ঠিক আছে। তো চলো তাহলে কস্ট প্রাইস এর একটা প্রফিট পার্সেন্ট আছে, তার সঙ্গে একটা অ্যামাউন্ট যোগ করে আরও প্রফিট দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে কী হবে এইটাই হচ্ছে তার প্রসেস। ওকে, তো চলো নেক্সট কী আছে সেটা দেখা যাক। আচ্ছা, এর শর্টকাট রুলসটা কী হবে সেটা দেখি। টাইপ সিতে অর্থাৎ টাইপ 3তে কী আছে দেখো, মোট কী কী দেওয়া আছে আগে দেখি। কস্ট প্রাইসটা বার করতে হবে, দিয়েছে ফার্স্ট প্রফিট, মূল একটা অ্যামাউন্ট, তার সঙ্গে এই প্রফিটের সঙ্গে যোগ করলে নেক্সট আর একটা প্রফিট চলে আসছে। তো চলো এর জন্য ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট একটা ডিভাইডার টার্ম। ওকে, মোট কত বলেছিল 1250 অ্যাড করেছিল, তাহলে কত হবে না 1250 ইন্টু কত না 2, 19 মাইনাস 13/2
এক মিনিট, কত না দেখো, একটা ডিভাইডার টানতে হবে, দিয়ে এক্সট্রা কত পার্ট বলেছে না 1250 যোগ করেছে, যোগ করলে কি হবে না ডিফারেন্সটা দাঁড়াবে 19 মাইনাস 6 দিয়ে 12 এক 13, 13 দিয়ে এইটুকু করলেও হবে। কি দেখো 1250 বাই 19 দুয়ে 38 মাইনাস 13 বাই 2 সমান 25-এর 2, অর্থাৎ 2-এর 25, 5 5-এ 25, 5 2 10, 5 5-এ 25, 5 0 0, 5 5-এ 25, 5 5-এ 25, 5 0 0। আচ্ছা এইটা ইন্টু 100, এইটাও ইন্টু 100, তাহলে 5 2 10 0, ওদিকে দুটো শূন্য, এটা অ্যান্সার, এই অ্যান্সার এইটা ছিল। ওকে, এর শর্ট রুলসটা কি, এক্সট্রা যেটা ছিল, এক্সট্রা মিন্স 1250, অ্যাডিশনাল ভ্যালু বা অ্যাডেড অ্যাডিশনাল ভ্যালু ডিভাইডেড বাই আফটার অ্যাডেড, যে মানে যোগের পরে, অর্থাৎ এই যে ভ্যালুটা যোগের পরে যে প্রফিট পার্সেন্ট, আফটার অ্যাডেড প্রফিট পার্সেন্ট মাইনাস বিফোর অ্যাডেড প্রফিট পার্সেন্ট, এইটাই। তাহলে তিনটা টেকনিক বা তিনটা টাইপ আজকে আশা করি বোঝা গেছে। তো পরবর্তী যে টাইপগুলো আছে নেক্সট ক্লাসে পরপর আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটিকে যদি এতক্ষণ লাইক করো তাহলে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।